নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। তাহলে কোন পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করি দেখে নাও। আজকের পেজ নাম্বার হলো 260। তাহলে 260 পৃষ্ঠা থেকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে 260 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো, গল্প পড়ি ও কষে দেখি। প্রথমেই আছে, স্কুলের সামনে উঠোনে অনেক পাতা পড়ে আছে। একজন ছাত্র 10টি শুকনো পাতা তুলে একটি ফাঁকা ঝুড়িতে রাখলো। তার বন্ধু ওই ঝুড়িতে আরো 9টি শুকনো পাতা রাখলো। হাওয়াতে ওই ঝুড়ির থেকে 6টি পাতা উড়ে উঠোনে চলে গেল। ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে কি বলেছে, কটি শুকনো পাতা তুলে ঝুড়িতে রাখা হলো? প্রথমে 10টি, তারপরে বন্ধু আরো 9টি শুকনো পাতা তুলে ঝুড়িতে রাখলো, তারপরে হাওয়াতে 6টি পাতা উড়ে গেল। এই অঙ্কগুলো তাহলে লিখে লিখে কিভাবে করতে হয় আমি তোমাদের আগেই দেখিয়েছি। এই অঙ্কগুলো তোমাদের আমি লিখে লিখে করে দেখাচ্ছি, দেখো। তাহলে প্রথমে কি বলেছে, একজন ছাত্র 10টি শুকনো পাতা তুলে একটি ফাঁকা ঝুড়িতে রাখলো। তাহলে এটা আমি লিখবো, তাহলে লিখে দেখাচ্ছি তোমাদের। এটা আমি প্রথমে একের দাগে তাহলে কি লিখবো, ফাঁকা ঝুড়িতে। প্রথমে লিখবো ফাঁকা ঝুড়িতে শুকনো পাতা রাখলো। কটি? 10টি। তাহলে এখানে লিখে দিলাম 10টি। তারপর কি বলেছে, তার বন্ধু ওই ঝুড়িতে আরো 9টি শুকনো পাতা রাখলো। তাহলে এখানে সেটাই লিখবো যে তার বন্ধু ঝুড়িতে শুকনো পাতা রাখলো। কটি? 9টি। তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগটা করে দেখাই, 9 একটা নেমে গেল, তাহলে 19টি। তাহলে কি লিখবো, ঝুড়িতে এখন পাতা রইল কটি? 19টি। তারপরে কি বলেছে দেখো, হাওয়াতে ওই ঝুড়ির থেকে 6টি শুকনো পাতা উড়ে উঠোনে চলে গেল। তাহলে সেটা লিখবো, তাহলে কটি পাতা উড়ে চলে গেল? 6টি। তাহলে এখানে লিখবো হাওয়াতে ওই ঝুড়ি থেকে 6টি পাতা উড়ে চলে গেল। তাহলে 6টি পাতা উড়ে চলে গেল মানে যতগুলো পাতা ছিল তার থেকে উড়ে চলে গেছে, মানে কমে গেছে। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কিসের সাথে বিয়োগ করতে হবে, তাহলে দেখো এটা আমি লিখে দেখাচ্ছি। 6টি পাতা উড়ে চলে গেল, এরপর লিখবো তাহলে কি, ঝুড়িতে পাতা থাকলো। কটি হবে? 19টি ছিল, তার থেকে 6টি উড়ে চলে গেছে। তাহলে 19-এর সাথে 6 বিয়োগ করতে হবে। 19 থেকে যদি 6 বাদ দেওয়া হয় কত হবে? 13টি। তাহলে ঝুড়িতে পাতা থাকলো 13টি। এবার দেখো কি বলেছে ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে লিখে পাই। তাহলে এটা আমরা গণিতের ভাষায় কিভাবে লিখবো, গণিতের ভাষায় ছোট করে পাই। কি লিখবো, প্রথম 10-এর সাথে 9 যোগ হয়েছিল, তাহলে 10 যোগ 9, তারপর 6টি পাতা উড়ে চলে গেছে, বিয়োগ 6। 10 আর 9 যোগ করলে যাবে 19 বিয়োগ 6। 19 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 13। তাহলে অতএব ঝুড়িতে 13টি পাতা রইল। তাহলে তোমরা এই অঙ্কগুলো এইভাবে করবে, দেখে নেওয়ার একবার।
তারপরে 2 অঙ্কটা কি বলেছে দেখো, আমার কাছে 17টি লজেন্স আছে, আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল, আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম, আমার কাছে এখন কটা লজেন্স রইল, গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে আমার কাছে কটা লজেন্স আছে, 17টি। আমার দাদা আমাকে আরো 12টি লজেন্স দিল, তাহলে 17টি ছিল আরো 12টি দিল, মানে বেড়ে গেল। তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে প্রথমে এই দুটো যোগ করব। তারপর কি বলেছে দেখো, আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম, ভাইকে 4টি লজেন্স দিয়ে দিয়েছি, মানে কমে গেছে। তাহলে কি করতে হবে, বিয়োগ। তাহলে অঙ্কটা আমি তোমাদের লিখে করে দেখাই। দেখো প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আমার কাছে, আমার কাছে লজেন্স আছে কটি, 17টি। দাদা আমাকে আবার আরো কটি লজেন্স দিল, দাদা আমাকে লজেন্স দিল কটি, দাদা আমাকে লজেন্স দিল 12টি। তাহলে এখানে লিখে দিলাম 12টি। তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে লিখবো এখন আমার কাছে লজেন্স হলো, তাহলে 7 আর 2 কথা হয় 9, 1 আর 1 2, 29টি। এবার কি বলেছে, আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম। তাহলে এখানে লিখবো আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম। তাহলে এরপর কি লিখবো, এখন আমার কাছে লজেন্স রইল, আমার কাছে লজেন্স রইল কত হবে, 29 বিয়োগ 4, 29 বিয়োগ 4 সমান 29 থেকে যদি 4 বিয়োগ করা হয় বাদ দেওয়া হয় 25টি। এরপর কি লিখবো, গণিতের ভাষায় ছোট করে লিখবো। তাহলে গণিতের ভাষায় ছোট করে পাই, কি করব, দেখো প্রথমে এই দুটো যোগ করেছি, 17-র সাথে 12, তাহলে 17 যোগ 12 বিয়োগ 4, 17-র সাথে 12 যোগ করলে হবে 29 বিয়োগ 4, 29 থেকে যদি 4 বাদ দেওয়া হয় কত যাবে, 25, 25টি। তাহলে অতএব দিয়ে লিখবো আমার কাছে এখন 25টি লজেন্স রইল। তাহলে দেখে নাও আরো একবার ভালো করে অঙ্কটা। প্রথম 17টি লজেন্স ছিল, দাদা আরো 12টি দিয়েছে, তাহলে দুটো যোগ করেছি। এবার আমি ভাইকে 4টে দিয়ে দিয়েছি, মানে কমে গেছে, তাহলে 29-এর সাথে 4 বিয়োগ করেছি, 25 বেরিয়েছে। এবার এই অঙ্কটাকে আমি ছোট করে গণিতের ভাষায় কি লিখেছি, 17 যোগ 12 বিয়োগ 4, 29 বিয়োগ 4 সমান 25। আমার কাছে এখন 25টি লজেন্স রইল। তারপরে অঙ্কটা কি বলেছে, তবে এটা 3-এর দাগ হবে, এখানে ভুল করে 2-এর দাগ দিয়ে ফেলেছি, এটা হবে 3-এর দাগের অঙ্কটা। সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল, সে রফিককে 8টি রং পেন্সিল দিল, রিনাও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল, সুতপার কাছে এখন কতগুলো রং পেন্সিল রইল, গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল, সে রফিককে 8টি রং পেন্সিল দিয়ে দিয়েছে, মানে কমে গেছে, তার মানে কি করতে হবে, বিয়োগ। রিনাও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল, রিনাও সুতপার থেকে 3টে রং পেন্সিল নিয়ে নিয়েছে, সুতপার থেকে রিনা 3টে রং পেন্সিল নিয়ে নিয়েছে, মানে আরো কমে গেল, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে কি লিখি দেখো, প্রথমে কি লিখবো, তাহলে সুতপার কাছে কটি রং পেন্সিল ছিল, 29টি, সেটা এটাই প্রথমে লিখবো, সুতপার কাছে রং পেন্সিল ছিল 29টি। তারপর কি বলেছে, সে রফিককে 8টি রং পেন্সিল দিল, তাহলে সেটাই লিখবো, সে রফিককে রং পেন্সিল দিল 8টি, তাহলে দিয়ে দিয়েছে, তার মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 9 বিয়োগ করলে 1, 2টা নেমে যাবে, 21টি। তাহলে এখানে কি লিখবো, তার কাছে
থাকলো 21টি রং পেন্সিল। এবার কি বলেছে দেখো, রিনাও সুতোপার থেকে 3টি রং পেন্সিল নিল। তাহলে সেটাই লিখি যে রিনাও তাহলে লিখবো রিনাও সুতোপার কাছ থেকে কটি রং পেন্সিল নিল? 3টি রং পেন্সিল নিল। তাহলে সুতোপার কাছে এখন রং পেন্সিল থাকলো কটি? 21 আর বিয়োগ 3, 21 বিয়োগ 3টি সমান 21-এর সাথে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে? 18টি। তোমরা যদি এইভাবে মুখে মুখে বিয়োগটা না করতে পারো, পাশে রাফ টেনে বিয়োগটা করবে। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে করবে। এইভাবে লিখে লিখে বিয়োগটা করবে বা গিট গুনে গুনে বিয়োগ করবে। তাহলে 18টি। এবার গণিতের ভাষায় ছোট করে পাই লিখবো। গণিতের ভাষায় ছোট করে পাই কি লিখবো? প্রথমে 29, তারপরে বিয়োগ 8, তারপর বিয়োগ 3। 29-এর সাথে 8 বিয়োগ করে হবে 21 বিয়োগ 3। 21 থেকে 3 বিয়োগ করলে যাবে 18। তাহলে উত্তরটা কি লিখবো? সুতোপার কাছে এখন 18টি রং পেন্সিল রইল। তাহলে দেখো লিখে দিলাম। ওটা তাহলে আরো একবার ভালো করে দেখে নাও। পরের অঙ্কটা কি আছে দেখো, এটা 4-এর দাগ হবে। মেলায় যাবার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন। আমি ভাইকে 6 টাকার বাঁশি কিনে দিলাম। বাবা আমাকে আরো 8 টাকা দিলেন। এখন আমার কাছে কত টাকা আছে? গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে এটাও আমি তোমাদের খাতায় করে দেখাই। তাহলে প্রথম কি লিখবো? মেলায় যাবার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন। তাহলে এটা লিখি। তাহলে 4-এর দাগে কি লিখবো? মেলায় যাবার জন্য বাবা আমাকে দিলেন কত টাকা? 15 টাকা। 15 টাকা। তারপর কি বলেছে? আমি ভাইকে 6 টাকার বাঁশি কিনে দিলাম। আমি ভাইকে বাঁশি কিনে দিলাম 6 টাকার। তাহলে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমার কাছে 6-এর সাথে 15 বিয়োগ করলে হবে, 6 থেকে 15 বিয়োগ করলে হবে 9 টাকা। এবার কি বলেছে দেখো, এবার বলেছে বাবা আমাকে আরো 8 টাকা দিলেন। তাহলে সেটাই লিখি। বাবা আমাকে আরো 8 টাকা দিলেন। তাহলে এখন আমার কাছে থাকলো কত টাকা? 9 টাকা যোগ 8 টাকা সমান 17 টাকা। এরপর কি করবো? একটু বলেছে দেখো, গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে সেটাই লিখবো। গণিতের ভাষায় ছোট করে পাই কি লিখবো? 15-এর সাথে 6 বিয়োগ, তারপরে যোগ 8। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে হবে 9 যোগ 8 সমান 17। অতএব এখন আমার কাছে 17 টাকা থাকলো। তাহলে অঙ্কটা আর একবার দেখে নাও। তারপরে দেখো 4-এর অঙ্কটা কি বলেছে? আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিন, মার্চ মাসে ড্যাশ দিন ও এপ্রিল মাসে ড্যাশ দিন ছুটি ছিল। 3 মাসে আমাদের স্কুলে মোট কতদিন ছুটি ছিল? গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি।
তাহলে দেখো, আমি যদি এখানে লিখি যে আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে কতদিন ছুটি ছিল, আমাদের মাসে 4টে সপ্তাহ, 4টে রবিবার, তাহলে এখানে যদি লিখি 4 দিন। মার্চ মাসে ধরো এখানে লিখলাম 5 দিন, আর এপ্রিল মাসে লিখলাম 6 দিন ছুটি ছিল। তাহলে 3 মাসে আমাদের স্কুলে মোট কতদিন ছুটি ছিল, গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করে। আমি এই সংখ্যাগুলো লিখে নিলাম, দিনগুলো কতদিন ছুটি ছিল। এবার আমি তোমাদের এটা খাতায় করে দেখাচ্ছি। দেখো, তাহলে আমি লিখলাম ফেব্রুয়ারি মাসে ছুটি কতদিন লিখেছিলাম, 4 দিন। 4 দিন। তারপরে মার্চ মাসে 5 দিন, মার্চ মাসে ছুটি 5 দিন। আর এপ্রিল মাসে 6 দিন, এপ্রিল মাসে ছুটি 6 দিন। তাহলে 3 দিকে যোগ করতে হবে। এবার লিখবো 3 মাসে আমাদের স্কুলে মোট ছুটি। দেখো, তাহলে 6 থেকে 5 যোগ করলে কত হবে, 11। 6 পর 7, 8, 9, 10, 11। 11 পর থেকে আবার যদি 4 যোগ করি, 11 পর 12, 13, 14, 15। তাহলে লিখে দেবো 15 দিন। এরপর গণিতের ভাষায় লিখতে বলেছে। গণিতের ভাষায় ছোট করে পাই। কি লিখবো, 4 যোগ 5 যোগ 6 দিন। তাহলে 4 আর 5 কত, 9 যোগ 6 দিন। তাহলে 9 আর 6 15 দিন। তাহলে কি লিখে দেবো, অতএব 3 মাসে আমাদের স্কুলে মোট 15 দিন ছুটি ছিল। তাহলে দেখে নাও আরো একবার ভালো করে অঙ্কটা। এইভাবে তোমরা এই অঙ্কটা করবে। ফেব্রুয়ারি মাসে 4 দিন, যেহেতু আমাদের 4টে সপ্তাহ, 4টে রবিবার, তাহলে 4 দিন তো ছুটি থাকবেই। তাহলে 4 দিন, মার্চ মাসে 5 দিন, আর এপ্রিল মাসে 6 দিন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।